আপনারা যারা ফেসবুকের মধ্যে রিলস নিয়ে কাজ করেন তারা কিন্তু অনেক সময় নানা রকম পলিসি ইস্যুর সম্মুখীন হয়ে থাকেন। তো বন্ধুরা, কোন কোন সেই পলিসি ইস্যুগুলো আপনারা রিলস নিয়ে কাজ করার সময় ফেস করেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশন যদি অন থাকে তবুও এই ভিডিওটি দেখবেন, এবং যাদের এখন পর্যন্ত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন হয়নি তারাও অবশ্যই দেখবেন। কেননা যাদের মনিটাইজেশন অন হয়েছে তারা এই পলিসি ইস্যুগুলো আসলে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে, এবং যারা এখনও মনিটাইজেশন পাননি এই পলিসি ইস্যুগুলো আসলে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে বিস্তারিত এই তথ্যগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, এবং আপনাদের যদি রিলস রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে। ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করলে আমার ফেসবুক পেজের মধ্যে চলে যাবেন, এবং সেখানে গিয়ে আমার পেজটি ফলো করে দিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করলে আপনার সেই সমস্যাটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সর্বপ্রথম রিলস নিয়ে কাজ করতে গেলে আমরা যে সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেটি হলো আনঅরিজিনাল কন্টেন্ট। তো বন্ধুরা, এই আনঅরিজিনাল কন্টেন্ট, তারপরে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড, মনিটাইজেশন লিমিটেড, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কেন আমাদের ফেসবুক পেজের মধ্যে আসে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে, এবং পাশাপাশি এই বিষয়গুলো যদি আপনি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই কিন্তু ফেসবুকের মধ্যে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না, এবং যারা অলরেডি পেয়ে গিয়েছেন তাদের মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড হবে। তো বন্ধুরা, এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে যে কারণে আসে সর্বপ্রথম সেই কারণগুলো আলোচনা করে নিচ্ছি, তারপরে আলোচনা করব লিমিটেড মনিটাইজেশন আসলে কি করবেন, তারপরে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আসলে কি করবেন এই বিষয়গুলো সম্পর্কে। তো বন্ধুরা, এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু এটি আপনার ফেসবুক পেজে আসার প্রধান যে কারণগুলো আছে সেগুলো হলো, আপনি কারো ভিডিও যদি কপি করে নিয়ে এসে আপনি রিলসের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসবে, অথবা দেখা গেল কোনো একটি বড় ভিডিও অলরেডি ফেসবুকের পেজের মধ্যে আছে, আপনি সেখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নিয়ে এসে সেই ভিডিওটির কোনো একটি নির্দিষ্ট পার্ট বা সেই ভিডিওটির একটি ইন্টারেস্টিং পার্ট আপনি যদি কেটে সেটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনার কিন্তু এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে। অথবা দেখা গেল অলরেডি কোনো একটি রিলস ফেসবুকের মধ্যে আছে, সেই রিলসটি আপনি ডাউনলোড করে আপনার ফেসবুক পেজের মধ্যে যদি আপলোড করে দেন তাহলে সেই ক্ষেত্রেও এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে। অথবা দেখা গেল অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে, সেটি হতে পারে ইনস্টাগ্রাম, ইউটিউব অথবা টিকটক, এই প্ল্যাটফর্মগুলো থেকে আপনি ভিডিও ডাউনলোড করে তারপরে যদি আবার ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করে দেন তাহলে সেই ক্ষেত্রেও আপনার কিন্তু এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে। অথবা দেখা গেল আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ডাউনলোড করছেন, ডাউনলোড করার সাথে সেই সোশ্যাল মিডিয়ার যদি ওয়াটারমার্ক আসে আপনার ভিডিওর সাথে, এবং সেই ভিডিওটি যদি আপনি ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করে দেন তাহলে সেই ক্ষেত্রে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু চলে আসবে। পরবর্তীতে আসি, আপনি যদি আপনার রিলসের সাথে কোনো একটি মিউজিক অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনার কিন্তু এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনি যদি বর্তমানে ফেসবুক রিলস থেকে ইনকাম জেনারেট করতে চান, শুধুমাত্র আপনাকে নিজের যে কন্টেন্টগুলো আছে অবশ্যই সেই নিজের কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করতে হবে। আপনি যদি নিজের কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন তাহলে এখান থেকে একটি টাকাও আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। আপনি মনে করতে পারেন যে আসলে কপি পেস্ট করে এখান থেকে ইনকাম করব, বা অনেক ক্রিয়েটর আছে যারা আপনাকে পরামর্শ দিবে যে কপি পেস্ট করে আপনি 7 দিনের মধ্যেই এখান থেকে মনিটাইজেশন অন করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন, এবং প্রতি মাসে লাখ লাখ টাকাও এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এটি কিন্তু সম্পূর্ণ একটি মিস কনসেপ্ট। কেননা আপনি যদি অন্যের ভিডিও দিয়ে ফেসবুকের মধ্যে থেকে ইনকাম জেনারেট করতে চান, এই ইনকামটি আপনার 1 মাস 2 মাস বড় জোর আপনি 3 মাস করতে পারবেন। 3 মাসের বেশি একটি ফেসবুক পেজ থেকে আপনি কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুর যে বিষয়টি আছে এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যে বিষয়গুলোর কথা বললাম, এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু যদি আপনার ফেসবুক পেজের মধ্যে আসে এই বিষয়গুলো খেয়াল করবেন। এই বিষয়গুলো যদি আপনার রিলসের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই রিলস ভিডিওটি ডিলিট করে দিতে হবে, এবং ডিলিট করে দিয়ে আপনাকে অবশ্যই কিন্তু কমপক্ষে 7 দিনে 7টি লাইভ করতে হবে। তাহলে কিন্তু খুব সহজে এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আপনার ফেসবুক পেজ থেকে ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে আসি, আপনার
ফেসবুকের এই রিলস মনিটাইজেশন কেন লিমিটেড হয়ে যায় বা আপনার রিলস থেকে আর ইনকাম কেন হয় না। তো বন্ধুরা, যখন আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন করি, অন করার পর যখন আমরা ভিডিওগুলো নতুন আপলোড করি, তখন সেই ভিডিওগুলোর মধ্যে আমি যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুর যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো যদি এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু লিমিটেড মনিটাইজেশন চলে আসে। বা দেখা গেল আপনি আপনার যে রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই রিলস ভিডিওর মধ্যে কোনো একটি বিষয় বেচা কেনার কথা বলছেন বা টাইটেলের মধ্যে এমন কিছু বিষয় দিয়েছেন, অথবা আপনার রিলসের কোনো টাইটেল না দিয়ে ডিরেক্ট সেখানে হ্যাশট্যাগ দিয়ে আপনার রিলসটি পাবলিশ করে দিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই লিমিটেড মনিটাইজেশন ইস্যুটি চলে আসে। অথবা দেখা গেল আপনি আপনার রিলসের মধ্যে কোনো একটি প্রোডাক্ট বিক্রি করা হবে, সেই লক্ষ্যে ভিডিওটি তৈরি করছেন এবং সেই ভিডিওটির মধ্যে আপনি বিস্তারিতভাবে প্রোডাক্টের স্পেসিফিকেশন বলছেন এবং কোথায় গেলে পাওয়া যাবে, কত দামে বিক্রি হবে, এই বিষয়গুলো যদি বলে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে আপনি মনিটাইজেশন পাবেন না। আপনার ফেসবুক পেজের মধ্যে লিমিটেড মনিটাইজেশন নামে একটি ইস্যু কিন্তু চলে আসবে। আর এই ইস্যুটি যখন আপনার ফেসবুকের মধ্যে চলে আসবে, এই লিমিটেড মনিটাইজেশন ইস্যু আসার সাথে সাথে এই ইস্যুর নিচে একটি ব্লু কালারের বাটন থাকবে, গো টু পলিসি ইস্যু নামে। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনার কোন ভিডিওতে সমস্যা আছে সেই ভিডিওটি কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন এবং সেখান থেকে এই ভিডিওটি আপনি ডিলিট করে দিলেই আপনার এই সমস্যাটি চলে যাবে। অথবা এই গো টু পলিসি এই বিষয়টিতে ক্লিক করার পর আপনি যদি কোনো ভিডিও দেখতে না পান বা ভিডিও দেখার পর সেখানে যদি ডিলিট করার অপশন না আসে, তাহলে সেই ক্ষেত্রে এখানে যে কাজটি আপনারা করবেন সেটি হলো দেখে নেবেন আপনার ভিডিওটি টাইটেল কী এবং কত তারিখে সেটি আপলোড করেছিলেন, সেভাবে আপনার ফেসবুক পেজের মধ্যে যাবেন। যাওয়ার পর সেখান থেকে এই ভিডিওটি টাইটেলের সাথে টাইটেল মিলিয়ে তার পরবর্তীতে আপনার এই ভিডিওটি অবশ্যই ডিলিট করতে হবে এবং ডিলিট করলে সাথে সাথে আপনার কিন্তু এই যে মনিটাইজেশন লিমিটেড এই ইস্যুটি চলে আসছিল, এটি কিন্তু রিমুভ হয়ে যাবে। পরবর্তীতে আসি মনিটাইজেশন রেস্ট্রিক্টেড কেন হয় অ্যাডস অন রিলসের ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে সেগুলো না মেনে ফেসবুকের মধ্যে রিলস আপলোড করেন এবং রিলস আপলোড করেন এবং আপনার ফেসবুক পেজের মধ্যে যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অ্যানাবল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো বন্ধুরা, এই মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হওয়ার যে কারণগুলো আছে সেগুলো হলো ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে সেগুলো আপনাকে মানতে হবে, কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটি আছে সেটি মানতে হবে, পার্টনার মনিটাইজেশন যে পলিসি আছে সেটি মানতে হবে। এই বিষয়গুলো মানার পাশাপাশি আমি একদম ভিডিওর প্রথম দিকে যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুর কথা বললাম, যে বিষয়গুলোর কারণে আসে, এই বিষয়গুলো যদি আপনি করে থাকেন মনিটাইজেশন পাওয়ার পর, তাহলে কিন্তু আপনার এই মনিটাইজেশন রেস্ট্রিক্টেড এই ইস্যুটি চলে আসবে। তাই অবশ্যই আপনি যদি ফেসবুক রিলস থেকে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে চান, অবশ্যই কিন্তু আপনাকে নিজের কন্টেন্টগুলোই পাবলিশ করতে হবে। নিজের কন্টেন্ট পাবলিশ করার সাথে সাথে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে সেটি মানতে হবে, পার্টনার মনিটাইজেশন পলিসি যেটি আছে সেটি মানতে হবে, মনিটাইজেশন পলিসি যেটি আছে সেটি মানতে হবে, ফেসবুকের গাইডলাইন মানতে হবে। এই সম্পূর্ণ বিষয়গুলো মেনেই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। তবে কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি সারা জীবনের জন্য সেভ রাখতে পারবেন এবং সারা জীবন আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। নতুবা কিন্তু আপনি একটি টাকাও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আপনারা আমাদের এই ফেসবুক পেজ থেকে দেখতে চান অবশ্যই সেটি জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড বিষয়ের ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।